নমস্কার, আমি মিঠু ভক্ত। প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এডুকেশনাল ফিলোসফির যে ইউনিট 4 রয়েছে সেটি সম্পর্কে। আজকে আমার আলোচনার বিষয় হলো ইউনিট 5, যেখানে রয়েছে ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলোসফি। সেখানে ফার্স্ট যে দর্শনটা রয়েছে আইডিয়ালিজম, সেটি সম্পর্কে। সবার প্রথমে আমরা আইডিয়ালিজমের একটি ওভারঅল কনসেপ্ট দেখে নেব। আইডিয়ালিজম ইজ দ্য ওল্ডেস্ট ফিলোসফি ইন দ্য ওয়েস্টার্ন কালচার। আইডিয়ালিজম হলো একটি প্রাচীন ধারণা, ইহা মানুষের সভ্যতা শুরুর সঙ্গে সঙ্গেই প্রায় গড়ে ওঠে। ভাববাদ হলো আধ্যাত্মিক ও জ্ঞানতাত্ত্বিক একটি মতবাদ, যেটি ধারণা বা চিন্তার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। মনোইস্টিক কনসেপ্ট, এখানে ভগবানকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির পিছনের কারণ হিসেবে ভগবানকে এরা মেনে নিয়েছেন এবং শিক্ষার্থীর যাতে এই আধ্যাত্মিক বিকাশ হয় সেই দিকের প্রতি তারা লক্ষ্য রেখেছেন, তাই আমরা একে মনোইস্টিক কনসেপ্ট বলতে পারি। প্লেটো দ্য ফাদার অফ আইডিয়ালিজম, ভাববাদের জনক হলেন প্লেটো। এছাড়াও যে চিফ এক্সপোনেন্টস রয়েছেন তারা হলেন সক্রেটিস, ডেকার্ট, স্পিনোজা, কমেনিয়াস, বার্কলে, ফিক্ট, হেগেল, কান্ট, জেন্টাইল, ফ্রয়েবেল। ভারতীয়দের মধ্যে রয়েছেন মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ টেগর, স্বামী বিবেকানন্দ, গুরু নানক, দয়ানন্দ এবং অরবিন্দ ঘোষ। এবারে আমরা একটু দেখে নেব মিনিং অফ আইডিয়ালিজম। The term idealism is the combination of the words idea and ism. It is the synonym of the English word idealism. আইডিয়ালিজমকে বিশ্লেষণ করলে আমরা পাই আইডিয়া এবং ইজম। আইডিয়া হলো ভাব আর ইজম কথার অর্থ হলো তত্ত্ব। অর্থাৎ কি হয়, যে তত্ত্ব ভাবকে কেন্দ্র করে গড়ে ওঠে তাই হলো ভাববাদ। Idealists believe that there is nothing beyond the spiritual world and spiritual values. অর্থাৎ কি, যে আইডিয়ালিজমে আধ্যাত্মিক যে মূল্যবোধ এবং আধ্যাত্মিক যে জগৎ রয়েছে তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, এর ওপরে কিছুই নেই। অর্থাৎ এই জগতের অধীশ্বর হলেন ভগবান এবং মানুষের মন হলো এই ভগবানের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম। Etymological meaning, it comes from Greek word idean which meaning to see. অর্থাৎ ভাববাদের ব্যুৎপত্তিগত অর্থ আমরা বলতে পারি এটি গ্রিক শব্দ আইডিয়ান থেকে উৎপত্তি লাভ হয়েছে, যার অর্থ হল টু সি। এখানে টু সি বলতে শুধুমাত্র দেখা নয়, কোনো কিছু অন্তর্দৃষ্টি দিয়ে দেখাকেই বোঝানো হয়েছে। এবারে আমরা আইডিয়ালিজমের দুটো ডেফিনেশন দেখে নেব। প্রথমে রয়েছে জে.এস. রস। আইডিয়ালিস্টিক philosophy takes many and varied forms, but the postulate underlying all this is that mind or spirit is the essential word stiff, that the true reality is of a mental character. অর্থাৎ জে.এস. রসের মতে আইডিয়ালিজমের অনেক ধরনের ফর্ম বা রূপ রয়েছে, তবে এর মূল বক্তব্য হলো এখানে মন এবং আত্মাকে, আধ্যাত্মিক জগৎকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। রাস্কের মতে আইডিয়ালিজম contains that the material and physical universe known to science is an incomplete expression of reality that is exists but to subserve and requires the complement it a higher level or reality, a spiritual universe. অর্থাৎ আমরা এমন প্রকৃতির অনেক রকম বিষয় রয়েছে বা পদার্থ রয়েছে যেগুলোকে বিজ্ঞানের অভিজ্ঞতা দ্বারা ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে পারি না। সেক্ষেত্রে আমরা যে উচ্চমানের বাস্তব এই ভাববাদ থেকে বা ভাববাদ দিয়ে স্বীকার করে নিতে পারি, যে আধ্যাত্মিক বিশ্ব জগৎ রয়েছে সেই জ্ঞান দ্বারা আমরা একে উপলব্ধি করতে পারি। এবার আমরা প্রিন্সিপালস অফ আইডিয়ালিজম দেখে নেব। মাইন্ড অ্যান্ড স্পিরিট, অর্থাৎ ভাববাদের নীতির মধ্যে অন্যতম হলো এখানে মন ও আত্মাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বিলিভস ইন গড অ্যান্ড স্পিরিচুয়াল ভ্যালুস, এখানে গডকে বিশ্বাস করা হয়েছে এবং যে আধ্যাত্মিক জগৎ রয়েছে বা আধ্যাত্মিক মূল্যবোধ রয়েছে তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষের মন হলো এই ভগবানের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম।
ভ্যালুজ আর প্রিডিটারমাইন্ড, অ্যাবসোলিউট অ্যান্ড আনচেঞ্জিং। অর্থাৎ এখানে বলা হয়েছে যে মূল্যবোধগুলো রয়েছে সেগুলি সবই পূর্ব নির্ধারিত, যা চূড়ান্ত এবং যার কোনোদিনও পরিবর্তন হবে না। ফেইথ ইন ইটারনাল ভ্যালুজ, তারা যে চিরন্তন মূল্যবোধগুলো রয়েছে তার প্রতি বিশ্বাসী ছিল। নলেজ ইজ প্রিয়ার, অর্থাৎ যেহেতু মূল্যবোধ থেকে শুরু করে সবই পূর্ব নির্ধারিত, তাই জ্ঞানও পূর্ব নির্ধারিত। এরপর আমরা আইডিয়ালিজম অ্যান্ড এইম অফ এডুকেশন, অর্থাৎ ভাববাদ এবং ভাববাদীদের শিক্ষার যে লক্ষ্য সেটি সম্পর্কে দেখব। সেলফ রিয়েলাইজেশন, অর্থাৎ আত্ম উপলব্ধি, নিজেকে ভালোভাবে জানতে ও বুঝতে হবে। যেহেতু মানব জগৎ ভগবানের এক অপূর্ব সৃষ্টি, তাই মানুষই পারে এই জগৎকে আরও সুন্দর করতে। আর এই কাজ তখনই সম্ভব হবে যখন মানুষ তার নিজের বিচার বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করবে বা নিজেকে ভালোভাবে চিনবে। ইউনিভার্সাল এডুকেশন, অর্থাৎ ভাববাদীরা বিশ্বাস করেন যে প্রত্যেক মানুষের সার্বিক বিকাশের জন্য শিক্ষা প্রয়োজন, আর এই শিক্ষা হবে সকলের জন্য সমান। এক শিক্ষার দরকারি যা সকলের মধ্যে বিকাশ ঘটিয়ে জগতের সব অন্ধকার থেকে মুক্ত করতে পারবে এবং সুন্দরকে, সত্যকে এবং আদর্শকে উপলব্ধি করাতে শেখাবে। রিয়েলাইজেশন অফ ট্রুথ, গুডনেস অ্যান্ড বিউটিফুল, অর্থাৎ যে সত্য, শিব ও সুন্দরের ধারণা রয়েছে তার প্রতি বিশ্বাস গড়ে তুলতে হবে। এক্সালটেশন অফ হিউম্যান পার্সোনালিটি, অর্থাৎ মানব ব্যক্তিত্বের উন্নতিকরণ করতে হবে। ভাববাদী মতবাদে মানুষ যেহেতু ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি, তাই মানুষ প্রথমে নিজেকে সঠিকভাবে জানবে এবং ব্যক্তির নিজস্ব গুণগত মান, সামাজিক পরিবেশ ও সাংস্কৃতিক পরিবেশ দ্বারা এক আদর্শ ব্যক্তিত্ব হিসেবে নিজেকে গড়ে তুলবে এবং জগৎ ও সমাজের যাতে উন্নতি হয় সেই বিষয়ে দৃষ্টি রাখবেন। কনজারভেশন, প্রমোশন অ্যান্ড ট্রান্সমিশন অফ কালচারাল হেরিটেজ, অর্থাৎ শুধুমাত্র সংস্কৃতির সংরক্ষণ করলেই চলবে না, তার যাতে বিকাশ হয় এবং পরবর্তী জেনারেশনের মধ্যে সেটি যেন গতিশীল থাকে বা সেটি যেন সঞ্চালিত হয় সেই বিষয়ে গুরুত্ব দিতে হবে। সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, অর্থাৎ উচ্চ চিন্তা ও সরল জীবন। মানুষের জীবনযাপন হবে সরল, সাদাসিধে, কোনো রকম আরামপ্রিয় বসে দরকার নেই বলে ভাববাদীরা মনে করতেন। তাই এই বস্তু জগতের মায়া ত্যাগ করে ব্যক্তিকে ধ্যান, যোগ, শ্রবণ, মননে আত্মনিবেশ করতে হবে, যার ফলে ব্যক্তির মধ্যে সুখলাভ ঘটবে এবং এক আধ্যাত্মিক সুখ অনুভূতি লাভ করবে। প্রিপারেশন ফর এ হলি লাইফ, অর্থাৎ ব্যক্তিকে পবিত্র জীবন যাপনের জন্য তৈরি করাই হলো এই আইডিয়ালিজমের শিক্ষার অন্যতম লক্ষ্য। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, অর্থাৎ এরা যেহেতু ভগবানকে এবং আধ্যাত্মিক দিকের প্রতি বেশি জোর দিয়েছেন, তো শৈশব থেকেই শিক্ষার্থীদের মধ্যে যাতে আধ্যাত্মিক বিষয়বস্তু বা দিকের বিকাশ হয় সেই বিষয়ে তারা যথেষ্ট সতর্ক ছিলেন। এবার আমরা আইডিয়ালিজম অ্যান্ড কারিকুলাম দেখে নেব। ভাববাদীরা তাদের শিক্ষায় যে সমস্ত পাঠ্যক্রমকে ফলো করতেন সেগুলো হলো বুকস আর কনসিডার্ড অ্যাজ ট্রেজার অফ নলেজ, যেহেতু মূল্যবোধ থেকে শুরু করেই সমস্ত কিছু পূর্ব নির্ধারিত, তাই পাঠ্যক্রমে যে সমস্ত বিষয়বস্তু রয়েছে সেইগুলোর প্রতি তারা যথেষ্ট যত্নশীল ছিলেন। তারা মনে করতেন যে পাঠ্যক্রমই হবে শিক্ষার্থীর জ্ঞানের মূল ভাণ্ডার। হিউম্যানিস্টিক সাবজেক্টস এমফাসাইজ, অর্থাৎ আমরা যে আর্টসের বিষয়গুলো দেখি সেইগুলোর প্রতি তারা জোর দিয়েছিলেন। সাবজেক্টস ইনক্লুডেড, অর্থাৎ তারা যে সমস্ত বিষয়গুলোকে পাঠ্যক্রমে রেখেছিলেন সেগুলো হলো রিলিজিয়াস, স্পিরিচুয়াল, এথিক্স, ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, হিস্ট্রি, ফাইন আর্টস। তো আমরা দেখতে পাচ্ছি যে মানবীয় শাখার যে সমস্ত বিষয়, ভাষা, সাহিত্য, ইতিহাস, আধ্যাত্মিক সমস্ত বিষয়গুলো তারা পাঠ্যক্রমে রেখেছিলেন। এবার আমরা দেখে নিই আইডিয়ালিজম অ্যান্ড মেথড অফ টিচিং।
আইডিয়ালিজম ফলোজ ডিফারেন্ট মেথড অফ টিচিং। যেহেতু ভাববাদে কোনো একটি পার্টিকুলার মেথডকে ফলো করা হতো না, সেখানে বিভিন্ন ধরনের পদ্ধতি শিক্ষাদানের কাজে ব্যবহার করা হতো। সেগুলো হলো সক্রেটিস ইউজড কোয়েশ্চেন অ্যান্সার মেথড। সক্রেটিসের যে প্রশ্ন উত্তর পদ্ধতি রয়েছে সেটি পাঠ্যক্রমে বা শিক্ষাদান পদ্ধতির ক্ষেত্রে তারা ফলো করত। অ্যারিস্টটল ইউজড ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড। অ্যারিস্টটলের যে ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড রয়েছে তাকেও তারা ব্যবহার করতেন। ফ্রয়েবেল ফলোড প্লেওয়ে মেথড। ফ্রয়েবেলের যে খেলার পদ্ধতি, খেলার ছলে পাঠদান পদ্ধতি, সেটি এখানে পাঠদানের ক্ষেত্রে দেখা যায়। হার্বার্ট অ্যাডভোকেটেড ইনস্ট্রাকশনাল মেথড, অর্থাৎ হার্বার্টের যে ইনস্ট্রাকশনাল মেথড রয়েছে তাকেও তারা ফলো করতেন। লার্নিং থ্রু রিডিং, লেকচার, ডায়ালগ, ডিসকাশন, স্টাডি অফ বুকস এনকারেজড। অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে যাতে বিকাশ হয় জ্ঞানের, সেই জন্য তাকে নিজেকে পড়তে হবে। লেকচার অর্থাৎ বক্তৃতা দান পদ্ধতি, ডিসকাশন আলোচনা, এই সমস্তর মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে জ্ঞানের বিকাশ ঘটবে। এবার আমরা রোল অফ টিচার দেখে নেব। হেয়ার টিচার্স রোল ইজ সুপ্রিম অ্যান্ড ইম্পর্টেন্ট। আমরা পরবর্তীকালে যে সমস্ত ইজমগুলো দেখব ভাববাদ বাদ দিয়ে, প্রায় সমস্তগুলো, যেমন প্রকৃতিবাদ, তারপর রিয়েলিজম, সেখানে শিক্ষার্থীকে বেশি জোর দেওয়া হয়। কিন্তু একমাত্র এই ভাববাদ টিচারকে বা শিক্ষককে বেশি জোর দিয়েছেন। হি ইজ এ স্পিরিচুয়াল গাইড ফর দ্য চিলড্রেন বা চাইল্ড। তিনি কি করবেন, যেহেতু আধ্যাত্মিক বিকাশ এই ভাববাদের অন্যতম লক্ষ্য, তাই তিনি দেখবেন যে শিশুর মধ্যে যাতে আধ্যাত্মিকের দিকগুলো ভালোভাবে বিকশিত হয়, তিনি সে ব্যাপারে তাকে গাইড করবেন। টিচার প্রোভাইডস মডেল টু বি ইমিটেড, অর্থাৎ অনুকরণের মাধ্যমে শিক্ষার্থী শিখবে। যেহেতু শিক্ষক এক আদর্শ স্থান লাভ করেছে, তাই তাকে দেখেই শিক্ষার্থী অনুপ্রেরণা পাবে এবং তাকে তার নির্দেশিত পথে পরিচালিত হবে। আইডিয়ালিজম অ্যান্ড ডিসিপ্লিন। ভাববাদে যে সমস্ত শৃঙ্খলাকে মেনে নেওয়া হয়েছিল সেগুলো হলো, আইডিয়ালিস্ট ডু নট লাইক ফ্রি ডিসিপ্লিন। ভাববাদীরা কখনোই মুক্ত শৃঙ্খলাকে মেনে নিত না বা মেনে নেয়নি। দে বিলিভ ডিসিপ্লিন কাম থ্রু মোরাল অ্যান্ড রিলিজিয়াস ইনস্ট্রাকশন। তারা বিশ্বাস করতেন যে ডিসিপ্লিন আসে বা শৃঙ্খলা আসে শিক্ষার্থীর মধ্যে নৈতিক এবং ধার্মিক দিক থেকে। এবার আমরা দেখে নেব কন্ট্রিবিউশন অফ আইডিয়ালিজম টু এডুকেশন। শিক্ষায় যে ভাববাদের ভূমিকা বা তাৎপর্য বা অবদান যে সমস্ত রয়েছে সেগুলো সম্পর্কে। টু ডেভেলপ স্পিরিচুয়াল অ্যান্ড মোরাল কোয়ালিটিস। শিক্ষার্থীদের মধ্যে যাতে নৈতিক এবং আধ্যাত্মিক দিকগুলোর বিকাশ হয় সে বিষয়ে ভাববাদীরা যথেষ্ট সতর্ক ছিলেন। Idealism has given the teacher a place of pride and respect. It stresses the ideal characters of the teacher. ভাববাদীরা যেহেতু শিক্ষককে সব সুপ্রিম বা ইম্পর্টেন্ট মনে করতেন, শিক্ষককে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছিলেন, তাই শিক্ষক সেখানে গর্বের এবং শ্রদ্ধার একটি জায়গা দখল করেছিল এবং তিনি সবসময় দেখবেন যাতে শিক্ষার্থীদের মধ্যে সঠিক দিকের বিকাশ হয় বা আদর্শগত দিকগুলো যাতে শিক্ষার্থীদের মধ্যে থাকে। আইডিয়ালিজম ওয়ান টু ডেভেলপ দ্য ইটারনাল ভ্যালুজ ইন দ্য চাইল্ড। ভাববাদীরা সবসময় চাইতো শিক্ষার্থীদের মধ্যে যে চিরন্তন মূল্যবোধগুলো রয়েছে সেই দিকের যাতে বিকাশ হয়। ইট এমফাসাইজ সেলফ ডিসিপ্লিন। এখানে আত্ম যে শৃঙ্খল তাকেও গুরুত্ব দেওয়া হয়েছিল। আইডিয়ালিস্ট আর ইন ফেভার অফ ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন। আমরা প্রিন্সিপালের মধ্যে দেখেছিলাম যে এখানে যে সকলের জন্য সমান শিক্ষার এই দিকের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে আমরা যে সার্বজনীন শিক্ষার অধিকার
তার একটা ধারণা এখান থেকে পেয়ে থাকি। এবার আমরা যে ক্রিটিসিজম রয়েছে অফ আইডিয়ালিজমের, সব সব দিকেরই, সব বিষয়েরই একটি ভালো দিক এবং মন্দ দিক থাকে, সেক্ষেত্রে ভাববাদও ব্যতিক্রম নয়। এর যে সমস্ত সমালোচনামূলক দিক রয়েছে সেগুলো হলো: আইডিয়ালিজম নেগলেক্টস সাইকোলজিক্যাল নেচার অফ চাইল্ড। এখানে যেহেতু শিক্ষার্থীদের মধ্যে নৈতিক, আধ্যাত্মিক এই সমস্ত ব্যাপারগুলোর বিকাশের দিকে বেশি জোর দেওয়া হয়, তো কোনো না কোনো দিক থেকে শিক্ষার্থীদের যে চাহিদা, প্রেরণা, আগ্রহ, যে মনোবৈজ্ঞানিক দিকগুলো, সেখানে কিছুটা হলেও চাপা পড়ে যায়, বা তার সঠিক বিকাশের দিকে লক্ষ্য রাখা হয় না ততটা, যতটা তার নৈতিক এবং আধ্যাত্মিক বিকাশের দিকে লক্ষ্য রাখা হয়। টু মাচ ইম্পর্টেন্ট টিচার অ্যান্ড হিউম্যানিটিস, অর্থাৎ এখানে শিক্ষককে বেশি জোর দেওয়া হয়, এবং আমরা দেখেছি আর্টসের যে সমস্ত বিষয়গুলো রয়েছে তার দিকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছে। তার ফলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর নেগলেক্টেড, অর্থাৎ তার ফলে যে বৈজ্ঞানিক যে সমস্ত ধ্যান ধারণা রয়েছে এবং প্রযুক্তির যে উন্নতকরণ বা উন্নত দিক রয়েছে সেটা কিছুটা হলেও অবদমিত হয়ে যায়। রিজিড রেস্ট্রিকশনস, অর্থাৎ এখানে কঠোর শৃঙ্খলাকে বা কঠোর অনুশাসনকে ফলো করা হতো। শিক্ষার্থীদের ছোটোবেলা থেকে আধ্যাত্মিক বিভিন্ন বিষয়ের প্রতি তাকে মনোনিবেশের জন্য জোর দেওয়া হতো। টু মাচ ওরিয়েন্টেড টু দ্য পাস্ট, অর্থাৎ আইডিয়ালিজম আলোচনার ক্ষেত্রে আমরা দেখেছি সমস্ত কিছুই পূর্ব নির্ধারিত, অর্থাৎ অতীতের বিষয়গুলো তাকে শিক্ষার মধ্যে বেশি জোর দেওয়া হতো, তাই এটি বেশি মাত্রায় পাস্ট ওরিয়েন্টেড হয়ে গেছে। দে ফেইল টু হ্যাভ এ সিগনিফিক্যান্ট মেথড অফ টিচিং। আমরা টিচিং মেথড আলোচনার সময় দেখেছিলাম, সেখানে বিভিন্ন ধরনের শিক্ষাদান পদ্ধতি আলোচনা করা হয়েছে, বা তারা বিভিন্ন ধরনের শিক্ষা পদ্ধতি তাদের শিক্ষায় ব্যবহার করতেন, যার ফলে কোনো একটি পার্টিকুলার শিক্ষা পদ্ধতি এখানে গুরুত্ব পায়নি। তো এই ছিল ভাববাদ। নেক্সট ভিডিওতে আমি রিয়েলিজম সম্পর্কে আলোচনা করব। নমস্কার, ভুল ত্রুটি মার্জনীয়।